মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে শুনতে চাই যেটা ডক্টর সায়ন্ত বললেন যে শুরুতে আমরা নিজেই সবাই শুনেছি, সাবেক প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমরা সংস্কারের কথা বলবো, যারা যে বিষয়ে রাজি হবে সেটা মানুষ দেখবে, যেটা রাজি হবে না আমরা ওপেন রাখবো, কোন কোন বিষয়ে কেউ রাজি হচ্ছে না সাধারণ জনগণের কাছে খোলা থাকবে, সবাই দেখবে। কিন্তু সেই জায়গা থেকে তিনি সরে এসে একরকম চাপিয়ে দিল এবং এই গণভোটের যে প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আমরা জুলাই সনদে যে সিগনেচার করা হলো সেই সাইন জুলাই সনদ থেকেও একটু আমরা বিচ্যুতি দেখলাম এখানে। এবং সেটা নিয়ে ডক্টর শান্ত যেটা বললেন যে সেখানে প্রতিবাদ জানিয়েছিল, প্রতারণা বলেছিল এই বিষয়টিকে বিএনপি পক্ষ থেকে। তখন এটা কি আসলে আমরা একভাবে দেখতে পারি যেরকম যে ইলেকশনের আগেও আমরা বিএনপিকে দেখেছি বিএনপি সংস্কার বিরোধী একটি দল এরকম কথা বলা হয়েছিল, এবং বিএনপি যাতে এই যে সংস্কারগুলো মানবে না সেটা চাপিয়ে দিয়ে ইলেকশনের পরও বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণ করার একটি পরিস্থিতি সৃষ্টি করা, ব্যাপারটাকে কেউ যদি চায় এভাবে ব্যাখ্যা করতে পারে কিনা মুজিবুর রহমান মঞ্জু? খুব পুরানো কথা আপনি যেগুলো তুললেন এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যেগুলোতে একমত হয়েছি সেগুলোই বাস্তবায়নের দিকে চলে গেছে। যেগুলো একমত হয় নাই সেরকম কোনো কিছু কিন্তু বাস্তবায়ন প্রফেসর ইউনূস করেন নাই বা ওই সরকার করে নাই। যেগুলোতে একমত হয় নাই সেগুলোই কিন্তু গণভোটে দেওয়া হয়েছে। শান্ত ভাই যে কথাটা বলেছেন আমি একটু কারেকশন করি। এটা হলো জুলাই সনদের যে ড্রাফটটা দেওয়া হয়েছিল সেই ড্রাফটটাতে প্রথমে বিএনপির নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ ছিল না, যার কারণে সালাউদ্দিন সাহেবরা বলেছিলেন বিএনপির পক্ষ থেকে যে আমরা এটা স্বাক্ষর করব না। পরে দেখা গেল রাতের মধ্যেই এটা আপনি জেনে নিয়েন, সালাউদ্দিন ভাই নিজে কম্পিউটারের সামনে বসে এটা আপনার আমাদের মনির হায়দার সাহেব আছেন, ডক্টর আলী রিয়াজ আছেন, ওনাদের সাথে আপনি ক্রস চেক করে নেবেন। ওনাদের উপস্থিতিতেই উনি সেগুলো সব সংযুক্ত করেছেন এবং আমাদের যে 56 জুলাই সনদটা আছে সেখানে দেখবেন যে বিএনপির নোট অফ ডিসেন্টগুলো সেখানে আছে। সুতরাং বিএনপির বরং এই জুলাই সনদের মধ্য দিয়ে আরও প্রমাণ হয় যে বিএনপির চিন্তার বাইরে কোনো কিছু ওনারা করেন নাই। এখন দুইটা জায়গায় প্রশ্ন তুলছেন, একটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে যে আদেশটা, দ্বিতীয় হচ্ছে গণভোট। আদেশের ব্যাপারে বিএনপি আমাদের যখন ওই ঐকমত্য কমিশন আলোচনা হচ্ছিল বিএনপি তখন এটা নিয়ে ডিবেট তুলেছিল বা বিতর্ক তুলেছিল যে রাষ্ট্রপতির আদেশটা বৈধ কি অবৈধ, রাষ্ট্রপতি এই আদেশ দিতে পারেন কিনা। এটা নিয়ে তখন বিতর্ক হওয়ার পরে আমাদের মিটিং মুলতবি করে পরে এক্সপার্টদের অপিনিয়ন নেওয়া হয়েছে। যে এক্সপার্ট অপিনিয়নের মধ্যে বর্তমান যে আইনমন্ত্রী আছেন উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি অন্তর্ভুক্ত ছিলেন। তাহলে ওনাদের মতামত নিয়েই ওনারা কিন্তু এটা রাষ্ট্রপতির আদেশটা জারি করেছেন। এখন রাষ্ট্রপতির আদেশটা বৈধ কি অবৈধ এটা কিন্তু জাস্টিফাই করবে গণভোট। গণভোট যদি এটাকে বৈধতা দেয় তাহলে এটা বৈধ। দেখেন আমাদের গণভোটে দুটো জিনিসের রায় চাওয়া হয়েছে, একটা হচ্ছে রাষ্ট্রপতির আদেশ আর একটা হচ্ছে 4টি বিষয়ের যে মতামত, হ্যাঁ বা না। এখন বিএনপি এই গণভোট বিএনপি যদি মনে করে যে এই রাষ্ট্রপতির আদেশ অবৈধ এবং এই গণভোটের ব্যাপারটা তারা চায় না, তাহলে তাদের এই গণভোট বর্জনের ডাক দেওয়া দরকার ছিল। এখন তারা আমার মনে হয় যে আপনি যেটা শুরুতে বলেছিলেন যে এই বিষয়টা পুরনো আলাপ ঠিকই আছে, আপনি যে কথাগুলো বলছেন এটা আসলে আমরা শুনেছি এবং বলেছিও।